একদিন এগিয়ে এনে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জামায়াতে বিশ্ব ইজতেমা। দুই পর্বের এই আসরের প্রথম পর্বে দুই ধাপে ইজতেমা পালন করবেন মাওলানা জুবায়েরপন্থীরা। তাবলিগ জামাতের বৃহৎ এই আসরে যোগ দিতে বিকাল থেকে ইজতেমা মাঠে জড়ো হন মুসল্লিরা। বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এছাড়া সকাল 10টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। আজ বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবারের ইজতেমাটা আমাদের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপ জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1-2 এবং দ্বিতীয় ধাপ 3-4-5 ফেব্রুয়ারি। হেদায়েতের কথা হলো যে আল্লাহ থেকে সব কিছু হয়, আল্লাহ করে, আল্লাহ খেলায়, মানুষের তো কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ পাক এই মানুষকে দায়ী করছে। দর্শক, আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে একদিন আগেই শুরু হলো বিশ্ব ইজতেমা। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, একদিন আগে শুরু হওয়া নিয়ে কি বলছেন ইজতেমার মুরব্বীরা? এছাড়া মুসল্লিদের ঢল কেমন দেখছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে নদীর তীরে এবং আমরা দেখেছি যে লাখো মুসল্লির ঢল নেমেছে এবং এর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 7,000 আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আপনার যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে এবং আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর শুরু করি এবং কিছুক্ষণ আগেই কিন্তু যে এশার নামাজ, সেই এশার নামাজ শেষ হচ্ছে। এখন কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আপনার খাওয়া দাওয়া করে এবং শুরু করেছে। এবং যেহেতু এবারের যে এই আমবানের মধ্য দিয়ে যে 58তম যে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব শুরু হয়েছে এবং আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে তাবলিগ জামাতের শুরে নিজামের যে মাওলানা ইব্রাহিম দেওলা, তিনি কিন্তু আসলে বয়ান করেছেন এবং বাংলায় তর্জমা করেছেন জুবায়ের আহমেদ। তিনি বলেছেন দিনের কথা এবং দিনের খেদমত এবং কিভাবে আল্লাহকে রাজি খুশি করে পাওয়া যায়, সেই কথাই তারা শুনছিলেন এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু একই কথা তারা বলছিলেন যে এই মুহূর্তে যদি আপনাদের একটু দেখাই যে বিশ্ব ইজতেমার যে ময়দানে কিন্তু লাখো মুসল্লিদের ঢল, সেই ঢল নেমেছে এবং এক কথায় আমরা যদি বলি যে এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা বিদেশি খিত্তায় আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার বিদেশি মেহমান এসেছে এবং এখানকার যারা মুসল্লি তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু অংশ নিয়েছেন এবং প্রথম পর্ব কিন্তু এই বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, অর্থাৎ প্রথম পর্বে কিন্তু দুই ধাপে বিশ্ব ইজতেমার যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হবে। তার আজকে যেহেতু প্রথম দিন, আজকে কিন্তু আমবয়ানের মধ্য দিয়েই শুরু হয়েছে প্রথম ধাপের যে আনুষ্ঠানিকতা এবং অনেকেই কিন্তু আসছে এবং আমরা দেখেছি যে সড়কে লাখো মুসল্লি, তারা বলছে যে ফজরের নামাজ পড়েই কিন্তু তারা এখানে নামাজে অংশ নেবে, যেহেতু জুম্মার নামাজ এখানে পড়বে। এবং আমরা যদি আপনাদের ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করব যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু মাথায় অনেক ধরনের ব্যাগ রয়েছে এবং বিভিন্ন জিনিসপত্র, বেডিং এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য যে আশায় তারা এসেছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে এই যে এই বিশ্ব ইজতেমায় এখন যারা অংশ নিয়েছে এবং তারা বলছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিন্তু তারা এই বিশ্ব। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ।